হাইকোর্টের দ্বারস্থ জাফরাবাদের নিহতদের পরিবার। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা। বিধাননগর পূর্ব থানার বিরুদ্ধে অভিযোগ, তাদের অপহরণ করা হয়েছে বলে পুলিশের অভিযোগ। অথচ এমন কিছুই ঘটেনি বলে দাবি নিহতদের পরিবারের। মামলা করার অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, যদিও আগামীকাল মেনশন করার নির্দেশ দেন বিচারপতি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার, জানবো বিস্তারিত। দেবিকা, এখন এরকম মুর্শিদাবাদের ধুলিয়ানে খুন হওয়া দুই সদস্যের তাদের সেই আক্রান্ত পরিবারের তরফে বিধাননগর তারা আজ আদালতের দ্বারস্থ হয়েছিল এবং তাদের বক্তব্য বিধাননগর স্টেট হাউস থেকে বিধাননগর পূর্ব থানার 40 জন পুলিশ এসে দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের অপহরণ করে আনা হয়েছে এমনটাই অভিযোগ জানাচ্ছে পুলিশ। অথচ এমন কোনো ঘটনা ঘটেনি বলে সেই পরিবার জানাচ্ছেন। তারা নিজেরাই স্বেচ্ছায় এখানে এসে রয়েছেন এমনটাই তারা জানাচ্ছেন। এবং বিধাননগর পূর্ব থানা পুলিশের অতি সক্রিয়তা নিয়ে চ্যালেঞ্জ করে মামলার আবেদন করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা করার অনুমতি দিয়েছেন এবং আগামীকাল ফের এই মামলা মেনশন করার নির্দেশ দিয়েছেন। সুতরাং আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে। শুভেন্দু, দেবিকা, আমরা দেখলাম একদিকে আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুর্শিদাবাদে, অন্যদিকে এই যে নিহতদের পরিবার, অর্থাৎ এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে পরিবার, তারা সল্টলেকে রয়েছেন এবং তা নিয়ে একটা রীতিমতো দড়ি টানাটানি তৈরি হয়েছে। একদিকে বিজেপি, একদিকে প্রশাসন। ঠিক কি হয়েছে গোটা বিষয়টা যদি একটু বলো। দেখো, এই মুহূর্তে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, ইতিমধ্যেই সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার তারা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন। বিধাননগর পূর্ব থানার বিরুদ্ধে তাদের অভিযোগ এবং তাদের অপহরণ করা হয়েছে, পুলিশের পাল্টা অভিযোগ। অথচ এমন কিছুই ঘটেনি এমনটাই কিন্তু দাবি করছে নিহতদের পরিবার। মামলা করার অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, যদিও আগামীকাল মেনশন করার নির্দেশ দেন বিচারপতি। হাইকোর্টের দ্বারস্থ জাফরাবাদের নিহতদের পরিবার, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এবং এই অভিযোগ তুলে মামলা। বিধাননগর পূর্ব থানার বিরুদ্ধে অভিযোগ, তাদের অপহরণ করা হয়েছে এমনটা আবার পাল্টা দাবি পুলিশের। অথচ এমন কিছুই ঘটেনি এই দাবি করছেন নিহতদের পরিবারেরা।